নাস্তিকতার পথে হাঁটা উন্নত বিশ্বে সকল আনন্দ আরাম আয়েশ থাকা সত্ত্বেও তাদের জীবন হতাশায় নিমজ্জিত। পৃথিবীর সকল বস্তুও তাদেরকে ডিপ্রেশন থেকে মুক্ত করতে পারছে না, অথচ যাদের কিছুই নেই তারাও এতটা ডিপ্রেশনের শিকার নয়। ভোগ বিলাসিতা বস্তু দিয়ে অল্প সময়ের জন্য নিজেকে ভুলিয়ে রাখা গেলেও দীর্ঘ সময় সে ব্যর্থ হয়। বাস্তবতার সামনে সে নিজেকে সমর্পণ করতে বাধ্য হয়, অর্থাৎ স্রষ্টাকে দূরে ঠেলে কেউ নিজের জীবনকে অর্থপূর্ণ করতে পারবে না। এর আগেও অনেকে চেষ্টা করেছে, পারেনি। সৃষ্টিকর্তা ছাড়া ইউ আর সার্চিং অ্যান্সার্স ইন অ্যান অ্যান্সারলেস ওয়ার্ল্ড। যেন সমাধানহীন জগতে সমাধানের খোঁজ করা। মানুষ এমন এক অস্তিত্ব যাদের অর্থের প্রয়োজন আছে, কিন্তু আমরা এমন এক জগতে আছি যা অর্থহীনতায় পূর্ণ। সুতরাং যে যার অবস্থান থেকে মহাশূন্যের বিশালতার কাছে চিৎকার করে আবেদন জানাচ্ছি, যার উত্তর শুধুই শূন্যতা আর অন্ধকার। তবুও আমাদের এই চিৎকার বিরতিহীন, চলমান, সৃষ্টির শুরু লগ্ন থেকে। সকল বায়োলজিক্যাল অর্গানিজমের মতো আমরা সবাই একদিন অবশ্যই মৃত্যুবরণ করব, এবং এই মহাবিশ্ব তার মৃত্যুর সম্মুখীন হবে। মহাকাশ বিজ্ঞানীদের মতে মহাবিশ্ব দিন দিন সম্প্রসারিত হচ্ছে এবং সকল অস্তিত্ব একে অপর থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। ফলে মহাবিশ্ব ধীরে ধীরে শীতল হয়ে যাচ্ছে, তার সকল এনার্জি ফুরিয়ে যাচ্ছে। অবশেষে সকল নক্ষত্রই একদিন মারা যাবে, আর মহাবিশ্বের সকল ম্যাটার মৃত নক্ষত্র এবং ব্ল্যাক হোলে ধসে পড়বে। মহাবিশ্বে কোথাও কোনো আলো থাকবে না, মহাশূন্যে কোথাও কোনো উষ্ণতা থাকবে না, সৃষ্টি জগতে কোথাও কোনো প্রাণ থাকবে না। এটা কোনো রূপকথা না বা সায়েন্স ফিকশনও না। শুনতে ভয়ঙ্কর হলেও এটাই সত্যি। পালানোর কোনো উপায় নেই, আসার কোনো আলো নেই। ফিলোসোফার বার্ট্রান্ড রাসেল বলেন, মানুষ হচ্ছে মহাজাগতিক ঘটনায় সৃষ্ট প্রোডাক্ট। কোনো বীরত্ব, কোনো ভাবনা, অনুভূতি তার জীবনকে তার কবরের পরও তাকে রক্ষা করতে পারবে না। সময়ের সকল শ্রম, সকল ভক্তি, সকল অনুপ্রেরণা, মানুষের সকল উজ্জ্বল প্রতিভা সৌরজগতের মৃত্যুর বিশালতায় বিলুপ্তির জন্য নির্ধারিত। আর মানুষের সকল অর্জন মহাবিশ্বের কবরের ধ্বংসাবশেষের নিচে অনন্তকাল চাপা পড়ে থাকার জন্য পূর্ব লিখিত। অর্থাৎ ইফ গড ইজ ডেড দেন ম্যান ইজ ডেড। যদি ঈশ্বর মৃত্যুবরণ করে তবে মানুষ তার সাথে সাথে মৃত্যুবরণ করবে। আর আল্লাহ তাআলা এই কথায় পবিত্র কোরআনে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আমার অস্তিত্বকে অস্বীকার করো? কিভাবে আমরা স্রষ্টার অস্তিত্বকে অস্বীকার করি অথচ আমরা জীবিত এবং আমাদের অস্তিত্ব বাস্তব? এখন এই নায়ালিজমের সমাধান কি? অনেক নাস্তিকরা বলে থাকে, এটা ঠিক যে জীবনের কোনো অর্থ বা উদ্দেশ্য নেই, তবে আমরা নিজেরাই নিজেদের জন্য মিনিং তৈরি করব। কেমন হয় যদি জীবনের অর্থের জন্য ঈশ্বরকে না এনে আমরাই অর্থ সৃষ্টি করি? এর প্রথম জবাব হচ্ছে, আপনি নিজেকে কি মিনিং দিবেন? আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, অথবা আমি ভালো মানুষ হব, মানুষের সেবা করব। খুব ভালো কথা, আমাদের সবারই এমনটা করা উচিত। তবে প্রশ্ন হচ্ছে, আপনি কি হবেন বা কি করবেন তা নয়, কেন করবেন? ভালো মানুষ হওয়া, মানুষের সেবা করা কি অর্থ বহন করে? কেন এগুলো করা অর্থপূর্ণ? কেন স্বার্থপর হওয়া জীবনের উদ্দেশ্য বা এটাই জীবনের অর্থ হওয়া অনুচিত? কোনটা অর্থপূর্ণ, কোনটা অর্থহীন কিভাবে বুঝব? এই সার্টিফিকেট কে বিলি করছে? কার কাছে এই অথরিটি আছে? এটা নিজেকে নিজে ধোঁকা দেয়া। প্রকৃত প্রশ্ন ছিল, আপনার অস্তিত্বের অর্থ কি? কারণ আপনার অস্তিত্ব না থাকলে আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না যে কিভাবে আপনার অস্তিত্বকে অর্থপূর্ণ করবেন, কিভাবে আপনার অস্তিত্বকে উদ্দেশ্য প্রদান করবেন। দ্বিতীয়ত, আপনি যখন নিজেকে নিজের অস্তিত্বের অর্থ নিজেই তৈরি করবেন, তখন আপনি এটা জানেন যে এই অর্থ প্রকৃত অর্থে অর্থহীন, কারণ আমি নিজেই এটা তৈরি করেছি। তৃতীয়ত, ধর্মকে ঘিরে নাস্তিকদের সকল আক্রমণ, ধর্মের বিরুদ্ধে নাস্তিকদের সকল অভিযোগ হচ্ছে আস্তিকরা, বিশ্বাসীরা নিজেরাই তাদের এই ধর্ম বিশ্বাস তৈরি করেছে। ধর্ম পুরো বিশ্বাসটাই মানুষের বানানো, আর তাই এটা ভিত্তিহীন এবং অগ্রহণযোগ্য। তাহলে নাস্তিকদের এই বিশ্বাস
যে কোনো সমস্যা নেই, আমরা নিজেরাই আমাদের বিশ্বাস তৈরি করব। আমরা সকল নাস্তিকরা ভান করব যে আমাদের অস্তিত্বের অর্থ আছে, উদ্দেশ্য আছে, যেগুলো আমরা নিজেরাই তৈরি করেছি, যেগুলো প্রকৃত অর্থে অর্থহীন। অতএব যদি ভান করতেই হয়, যদি নতুন করে বিশ্বাস তৈরি করতেই হয়, তাহলে পুরনো বিশ্বাসে ফেরত গেলে সমস্যা কি? জীবনকে অর্থ প্রদান করার অন্যতম একটি উপায় হচ্ছে নিজের থেকে বড়, নিজের থেকে মহান, নিজের থেকে মহৎ কোনো সত্তা, কোনো বিষয়, কোনো জিনিসের সাথে নিজেকে সংযুক্ত করা, তার সাথে নিজেকে সম্পৃক্ত করা, যার ফলে আধুনিক বিশ্বে ন্যাশনালিজম, কমিউনিজম, হিউম্যানিজম, লিবারালিজম সহ বিভিন্ন মতবাদের আবির্ভাব ঘটেছে। নাস্তিকরা নিজেদেরকে এই হতাশা থেকে মুক্ত রাখার জন্য যা করে তা হলো নিজেদেরকে সবসময় ব্যস্ত রাখা, সব সময় অনেকের মাঝে নিজেকে ব্যস্ত রাখা। আপনি যদি তাদেরকে একাকী থাকতে বাধ্য করেন, তাদের মোবাইল ছাড়া, বন্ধু ছাড়া, কোনো প্রকার যোগাযোগ ছাড়া, যেখানে তারা শুধু তাদের জীবন এবং তাদের অস্তিত্ব নিয়ে, তাদের সত্তার বিষয়ে গভীর চিন্তা করবে, দেখবেন ঠিক তখনই নায়ালিজমের কালো ঘন অন্ধকারাচ্ছন্ন মেঘ তাদেরকে আঘাত করবে প্রচণ্ড শক্তি নিয়ে। তাই আপনি যদি এই নিউ এথিয়েস্ট মুভমেন্ট, হিউম্যানিস্ট মুভমেন্ট, ফেমিনিস্ট মুভমেন্টগুলো দেখেন, দেখবেন এর অনুসারীরা এই মুভমেন্টগুলোর মধ্যেই তাদের অস্তিত্বের অর্থ, তাদের অস্তিত্বের উদ্দেশ্য খুঁজে বেড়ায়। প্রশ্ন হচ্ছে, যেখানে গোটা বিশ্বই একটি দুর্ঘটনা, গোটা বিশ্বই একটি অ্যাক্সিডেন্ট, সেখানে আমি আপনি কেন অতীতে ঘটে যাওয়া একটি দুর্ঘটনায় সৃষ্ট পৃথিবী, মানুষ, সভ্যতাকে অর্থপূর্ণ করতে যাব? আমার জীবন, অস্তিত্ব যেখানে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, সেখানে কেন আমি আমার জীবনকে অর্থপূর্ণ করতে যাব? কারণ দুর্ঘটনার কোনো অর্থ থাকে না। দুর্ঘটনা সব সময়ই অর্থহীন হয়। যার আগাগোড়া আপাত মস্তক অর্থহীন, তাকে আপনি কিভাবে অর্থপূর্ণ করবেন? প্রকৃত অর্থে নাস্তিকদের সকল বিশ্বাস, যেমন তাদের জীবনের অর্থ এবং উদ্দেশ্য আছে, সকল মানুষ এবং তাদের অধিকার সমান, এবং সকল মানুষের জীবন গুরুত্বপূর্ণ, মূলত এই সবগুলো বিশ্বাসই আস্তিকতা থেকে ধার করা। কারণ আমরা আস্তিকরা মানুষের জীবনকে অর্থপূর্ণ এবং গুরুত্বপূর্ণ মনে করি, কারণ আমরা বিশ্বাস করি স্রষ্টা আমাদেরকে, আমাদের জীবনকে, আমাদের অস্তিত্বকে অর্থপূর্ণ করেছেন এবং তিনি আমাদের জীবনকে এর উদ্দেশ্য দান করেছেন। এথিয়েস্ট ডগলাস মারি বলেন, দ্য মুভমেন্ট অফ হিউম্যান রাইটস, দিস ইজ আ পোস্ট খ্রিস্টিয়ান ড্রিম। আধুনিক মানবাধিকার মূলত খ্রিস্টিয়ান ধর্মবিশ্বাস, খ্রিস্টিয়ান থিওলজি থেকে উদ্ভূত। তাছাড়া আমরা সবাই জানি যে হিউম্যান রাইটস ইজ অ্যাঙ্কার্ড ইন গড। মানবাধিকার এই পুরো ধারণাটি ঈশ্বরে বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে ওঠা বিশ্বাস। কারণ আমরা বিশ্বাস করি হিউম্যান রাইটস হচ্ছে সেলফ এভিডেন্ট অধিকার, যা সৃষ্টিকর্তা প্রদত্ত, যা অপরিবর্তনীয়, বিতর্কর্ধ। অন্যথায় আপনি মানবাধিকারকে এথিয়েস্ট সেকুলার পয়েন্ট অফ ভিউ থেকে কখনোই জাস্টিফাই করতে পারবেন না। তবে নাস্তিকরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের অনুসারীদেরকে বোঝাতে যে তোমরা হিউম্যান রাইটস, হিউম্যানিজম, ফেমিনিজম, ন্যাশনালিজম, প্রোগ্রেস, ক্লাইমেট চেঞ্জ অথবা পৃথিবীকে সুন্দর করার আন্দোলনের সাথে নিজেদেরকে জড়িয়ে রাখো, যা তোমাদেরকে তোমাদের জীবনের একটি অর্থ, একটি উদ্দেশ্য দিবে, যাতে আপাত দৃষ্টিতে মনে হবে যে হ্যাঁ, আমার জীবন অর্থপূর্ণ, আমার জীবন গুরুত্বপূর্ণ। অতএব আপনার অস্তিত্বকে অর্থপূর্ণ করতে হলে আপনার চেয়ে মহান কোনো কিছুর সাথে নিজেকে সংযুক্ত করতে হবে। আপনার জীবনের সকল দুঃখ, কষ্ট এবং অবধারিত মৃত্যুকে সহনীয় করতে আপনার জীবনকে অবশ্যই অর্থপূর্ণ করতে হবে। এবং আমরা আস্তিকরা বিশ্বাস করি যে এই পৃথিবীর দুঃখ, কষ্ট, সুখ, আনন্দ, অবধারিত মৃত্যুর উদ্দেশ্য আছে। সকল কিছু এখানেই শেষ নয়, মৃত্যুর পরেও অন্য জগৎ আছে। আমরা শুধুমাত্র এই বস্তু জগৎ থেকে অন্য এক জগতে স্থানান্তরিত হই এবং নিশ্চয়ই স্রষ্টার অনুসন্ধানেই, স্রষ্টার মাঝেই সৃষ্টির অস্তিত্বের উদ্দেশ্য আর তার অর্থ নিহিত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমরা তিনি হতে এসেছি এবং তার নিকটই আবার ফিরে যাব, যিনি সকল সৃষ্টির স্রষ্টা।